এখন বললেন বেআইনের জন্যে বেআই সাপ এগানা না বেগানা। আমার ভাই এখন বলুন মুরিদ বেদির জন্যে ফির সাহেব এগানা না বেগানা? আমার ভাই জান, ফিরে যদি মুরিদ মহিলাকে বিয়া করতে চায়, বেদি যদি সম্মত হয়, বিয়া খান শরীয়ত মোতাবিক জায়েজ না না জায়েজ? জায়েজ। আমার ভাই জান, আমার ভাই জায়েজ যে হইলা বেতেন মুরিদ দিয়ে নফিস সাবরে বাবা ডাকে তে কেমনে যাই জীব ইলা ইজাত বাবা ওই লাগে যে বেদার কাছে বিয়া বন যায়। সুতরাং ফিরের সাথে পর্দা করতে হবে। এখন বলুন কোনো এলাকার ফিরে যদি মহিলাকে মুরিদ করে, মুরিদ মহিলার সাথে পর্দা করবে দূরের কথা, মুরিদ বেডে দিয়া মাথার মধ্যে তেল লাগায় আর টেংটিভায়, এ ফির না বন্ডা? খালি বন্ডা না শয়তানের আখড়া? শয়তানের আখড়া। এই সমস্ত শয়তানগুলিকে বাড়ির বসাইয়া দুধ কলা খাওয়াইবার দরকার না গদা লাগাইবার দরকার? নিশা আন্নাবিগি লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিলকৌলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্না কওলাম মারুফা। এ হলো ৩২ নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন, ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমনভাবে মহিলাকে, যেমনভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইছেন, তেমনভাবে নবীজির উম্মতের সমস্ত মহিলাকেও পর্দা বুঝাইছেন। নবীজির উম্মতের মহিলা হলো দুই প্রকারের। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় টেলায় পর্দা চাইরা দেয়। আরেক জাতের মহিলা সরলপনা মহিলা। এক জাতের মহিলা নিজেকে খুব বড় মনে করে আর বড় টেলায় পর্দা চাইরা দেয়। আমার ভাইজান, এদেরকে আল্লাহ বুঝাইলেন, তোমার পজিশন যত বড়ই হয়ে থাকুক না কেন, আমার নবীর বিবির পজিশন তো সবচাইতে ঊর্ধ্বে। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিলকৌল। আল্লাহ আয়াতের শুরুতে ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, শুরুতে নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে ডাক দিছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে সমস্ত মহিলাকে, নবীর বিবিকেও বুঝাইলেন, নবীজির উম্মতের মহিলাকেও বুঝাইলেন। নবীজির উম্মতের মহিলা হলো দুই প্রকারের। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে। কেন বড় মনে করে? কয় আমি হলাম প্রধানমন্ত্রিনী, আমি হলাম বিরোধী দলীয় নেত্রিনী, আমি হলাম মন্ত্রিনী, এমপিনী, চেয়ারম্যাননী, মেম্বারনী, আশাবাগ গ্রামীণ ব্যাংকের চাকরিজীবীনী, স্কুল কলেজের ম্যাডামনী। এই সমস্ত ঠেলায় নিজেরে নিজে কয় আমার আর আগের যুগের খালা দিন রইছে না, এখন আমার লাল দিন আইছে। এখন আগের যুগের দাদি নানির মতো আর পর্দা করতে হবে না। আরেক দল মহিলা সরলপনা মহিলা। সরলপনা মহিলাকে বুঝাইলেন তো বড় সহজেই, আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, এ সরলপনা মহিলা তুমি কেন সেই বিধানের উপর আমল করবে না?
এমনভাবে নবীর বিবিকে ডাক দিয়া জগতের সমস্ত মহিলাকে বুঝাইলেন। কি বুঝালেন আসুন এর পরের শব্দতে যাই। ইনি তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো, তুমি যদি কবরের আযাব থেকে রক্ষা পেতে চাও, দুজকের আগুন থেকে রক্ষা পেতে চাও, আমি আল্লাহ এই আয়াতগুলিতে যেই বিধান নাজিল করেছি গো, সেই বিধানের উপর আমল করিতে হইব। ওই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আমার ভাই জান, আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম। আল্লাহ কি বুঝাইলেন? মহিলা জাতি কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এখন এই ৩২ নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে দুইটা পয়েন্ট বুঝতে হবে। একটা হলো মহিলা জাতি কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, সব পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবি? এক। ২ নম্বরে আওয়াজের পর্দা আবার কিভাবে করবে? এই দুইটা পয়েন্ট থেকে আওয়াজের পর্দা কার সাথে করবে, এই পয়েন্টটা আয়াতের তফসিরের অধীনে পেয়েছি। আর আওয়াজের পর্দা কিভাবে করবে, এই পয়েন্টটা সরাসরি আয়াতের শব্দের মধ্যেই আমরা পেয়েছি। আসুন, এই আয়াতের তফসিরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নারীর জন্যে পুরুষ হলো ২ প্রকারের। বুঝে থাকলে উত্তর দেন। নারীর জন্যে পুরুষ হলো কত প্রকারের? ২ প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। এগানা আর বেগানা। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম, এরা হলো নারীর জন্যে এগানা পুরুষ। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। যেমন তার নিজের পেটের ছেলে, যেমন তার জন্মদাতা বাবা, যেমন তার স্বামীর বাবা শ্বশুর, যেমন তার মেয়ের জামাই, যেমন তার আপন ভাই, আপন চাচা, আপন মামা, আপন দাদা, আপন নানা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক হারাম। সুতরাং এই সমস্ত পুরুষের সাথে এরা হলো এগানা পুরুষ। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জায়েজ, এরাই হলো নারীর জন্যে বেগানা পুরুষ। এগানা পুরুষ কারা কারা আমরা গনিয়া গনিয়া কইছি। বাবা, চাচা, ছেলে, মামা, দাদা, নানা। বেগানা পুরুষ কারা গইনা বলবো কয়জনের কথা? বাংলাদেশের বেডির জন্যে বাংলাদেশের বেডা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব বেডা ওই বেগানা
ইল্লা এগানা। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা। আমার ভাই তথাপিও কয়েকজনের নাম ধরিয়া না বললে মশলাটা পরিষ্কার হয় না। যেই বেডার সাথে বেডির বিয়া যায়, এই বেডাই যদি বেগানা বেডা হয়ে থাকে, এই সূত্রে আমি কিছু পুরুষের কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা বুঝা শুইনা উত্তরটা দিবেন। বলুন তো দেখি, বাবির জন্যে দেবর এগানা না বেগানা? বেগানা। বাবি দেবরের কাছে বিয়ে বসতেই পারেনি না পারে না? পারে। তবে দেখো, বাবির স্বামীকে রাইকা যেন দেবরের কাছে বিয়া বসতে যায় না। বাবির স্বামী মারা গেলে বাবি দেবরের কাছে বিয়ে বসতেই পারেনি না পারে না? পারে। তাইলে বাবির জন্যে দেবর এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, শালির জন্যে দুলাভাই এগানা না বেগানা? বেগানা। শালি দুলাভাইয়ের কাছে বিয়ে বসতেই পারেনি না পারে না? পারে। তবে দেখেন, বড় আফাকে রাইখা ওই বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি যেন বিয়া বসতে যায় না। বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি বিয়ে বসতেই পারেনি না পারে না? পারে। তাইলে শালির জন্যে দুলাভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, চাচাতো বোনের জন্যে চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা। আমার ভাই যান। এখন বলুন, খালাতো বোনের জন্যে খালাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, তালতো বোনের জন্যে তালতো ভাই এগানা না বেগানা? এবারে বলুন, মামাতো বোনের জন্যে ফুফাতো ভাই আর ফুফাতো বোনের জন্যে মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা। আমার ভাই এখন বললেন, বেআইনের জন্যে বেআই সাহেব এগানা না বেগানা? আমার ভাই এখন বলুন, মুরিদ বেদির জন্যে ফির সাহেব এগানা না বেগানা? আমার ভাই যান, ফিরে যদি মুরিদ মহিলাকে বিয়া করতে চায়, বেদি যদি সম্মত হয়, বিয়া খান শরীয়ত মোতাবিক জায়েজ না? না জায়েজ? জায়েজ। আমার ভাই যান, আমার ভাই জায়েজ যে হইলা বেটেন মুরিদ দিয়ে নফিস সাবরে বাবা ডাকে, ঠিক কেমনে যাই জীব ইলা ইজাত বাবা ওই লাগে যে বেদার কাছে বিয়া বন যায়। সুতরাং ফিরের সাথে পর্দা করতে হবে। এখন বলুন, কোনো এলাকার ফিরে যদি মহিলাকে মুরিদ করে, মুরিদ মহিলার সাথে পর্দা করবে দূরের কথা, মুরিদ বেদি দিয়া মাথার মধ্যে তেল লাগায় আর টেংটিভায়, এ ফির না বন্ডা? খালি বন্ডা না শয়তানের আখড়া? শয়তানের আখড়া। এই সমস্ত শয়তানগুলিকে বাড়িতে বসাইয়া দুধ কলা খাওয়াইবার দরকার না গদা লাগাইবার দরকার? এই হলো বেগানার গোষ্ঠী। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এখন আসুন, আওয়াজের পর্দা কার সাথে করবে বুঝলাম, কিভাবে করবে? আমার ভাই যান, আয়াতের শব্দতেই আল্লাহ আলোচনা করেছেন। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, এ মায়ার বান্দিগণ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে? বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠে আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে,
গলগলা আওয়াজে লেলাইয়া বেড়াইয়া সেরাইয়া বেড়াইয়া রস লাগাইয়া বাইয়া বাইয়া কইয়া এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না আমার ভাইজান। তাইলে আওয়াজের পর্দা করবে বেগানা পুরুষের সঙ্গে কিভাবে করবে আলোচনা শুরু হইছে, শেষ হইছে না। আল্লাহ বলেছেন মিঠে আওয়াজে কথা হইল না, বেগানা পুরুষের সঙ্গে মিঠে আওয়াজে কথা হইল না। তাইলে কোন আওয়াজে কথা বলবে? আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন وَقُلْنَا قَوْلًا مَّعْرُوفًا। ও জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে? আওয়াজের পর্দা কিভাবে করবে? মিঠা আওয়াজ সারিয়া দিতে হইব। তাইলে কোন আওয়াজে করবে? আল্লাহ বলেন ওয়াকুলনা কওলাম মারুফা, মিঠা আওয়াজে কথা বলিও না। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন দেখো আবার কর্কশ আওয়াজে কথা কইও না, ভালো করে কথা বলো। ওকুলনা কওলাম মারুফা, আমার ভাই ভালো করে কথা বলো। তুই এক আয়াতে দুই জাতের কথা। আয়াতের শুরুতে বলেন মিঠা আওয়াজে হইও না, আর আয়াতের লাস্টে বলেন ভালো করে হইও। আমার ভাই জান, আয়াতে ফেস লাগছে না লাগছে না? লাগছে। ফেস কি ফেসের জায়গায় থাকতো না ভাঙ্গা যাইতাম? ভাঙ্গা যাই তুইলে কিছু কথা শুনতে হবে, যেই কথাগুলি শুনলে কিছু মহিলার কষ্ট হইব। কিছু মহিলা বলতে কোন মহিলা? যেই সমস্ত বেটেনতে হুইরেনতে সেই রেনতে ফেম ফিরিতে করুন ফেরেম ফেরেম ফেরে। যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস? আমার ভাইজান, তাইরার এক বেডায় হয় না, তার বেডা কয়েকটা লাগে। যেই বিধি প্রেম করে, যেই ফুরি প্রেম করে, ওর চোখের লজ্জা, মনের লজ্জা, কথার লজ্জা, জিব্বার লজ্জা, সব লজ্জা দূর হইয়া যায়। বিদায় তাইরার এক বেডায় হয় না, তার বেডা কয়েকটা লাগে। আমার ভাইজান, এখানে কোনো প্রেমিক ফুলা থাকতেও পারে, অসম্ভবের কিছু না। এ প্রেম করছে, এখন তো যাইতেও পারতো না, দাঁড়াইতেও পারতো না। যাইলেও ধরা পড়বো, দাঁড়াইলেও ধরা পড়বো। এ কইব প্রেম তো আমিও করছি, আমার প্রেমিকায় তো শুধু আমারে ওই একলা প্রেম দিছে, আর তো কেউ রে প্রেম দিছে না। হুজুরের ওয়াজটা ভালোই লাগছিল, এখনের পয়েন্টটা আমার ভালো লাগছে না। ও বেডা, আমি কই ফুলারে, তুই দুষ্টুবিধির ষড়যন্ত্রতে পড়েছ, দুষ্টুবিধির চক্রান্ততে পড়েছ। যারা প্রেম করে এরা খুব বালা বেডি না দুষ্টুবিধি? দুষ্টুবিধির ষড়যন্ত্র পড়েছ। তোমারে খানো দুইটা মুসরাইতেছে। কথা বুঝাইছে নি না? আইসে না? তোরে খানো দুইটা মুসরাইতেছে, তোরে শেষা দিব। আমার ভাই, যেই ব্যক্তি এক বেডারে প্রেম দিতে পারে, এটার অনেক বেডা লাগে, অভ্যাস খারাপ হয়ে গেছে। ফুলায় আমার প্রেমিকায় শুধু আমারই প্রেম দিছে, আর কেউ রে দিছে না। তুই বালা হইরা খবর লইয়া দেখ, তোর প্রেমিকার সাথে আরো বেডা আছে। তোর প্রেমিকার সাথে আরো বেডা আছে। রাতের বেলায় মোবাইল দিয়া কথা কয়, বাপরে বাপ, কথা হইতে হইতে এই বেডার সাথে ই ফুলার সাথে কথার রস গেছে গিয়া শেষ হইয়া। এখন হয় তুমিও ঘুমাই থাকো, আমিও ঘুমাই থাকি, রাত্রি হইছে, শরীর খারাপ করব, এই কথা কইয়া তোমার ঘুম পাতাইছে। তুমি তো বড় ফ্রি মনে ঘুমাইছ রে বো। চাষার ঘরের বাড়ি ঘরের বাতি যা,
তুমি ফি মনে ঘুমাইছো, তুমি মনে মনে হইতেছ আমার প্রেমিকাও ঘুমাইছ, আমিও ঘুমাইতেছি। এই কথা কইয়া তরে ঘুম পাতাইয়া সিম ইডে কুইয়া আর একটা সিম লাগাইছে, লাগাইয়া আরেক ফলার সাথে লাগাই দিছে। ফের 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 ওলাম তসলিমান, মান্যা নিলাম তোমার প্রেমিকার সাথে আর কোনো বেদা নাই। জানিয়ারা তাই খালি নতুন প্রেমের মাডে নামছে, কিছুদিন যাইতে দে, দেখিস নি আরো বেডা কেমনে যে ধরে। ঠিক না বেটি আমার ভাইজান? তো আওয়াজের পর্দা কিভাবে করবে প্রেমিকা মহিলাদের অভ্যাস বলতেছিলাম, ঠিক না বেটি? এই কথাগুলিতে আমার ভাই প্রেমিকা মহিলা, প্রেমিক প্রেমিকা খুব খুশিব না প্রেমও আগুন লাগাইছে, দিছে আগুন লাগাইয়া। এ খালি সিঁড়ির ফুই দেয় সোনারগাঁটের বেটাই আর তোমরার সাথে কোনো ফুলায় প্রেম করতো না, অন্তত খালি সিঁড়ির ফুলার প্রেম করতো না, মর্থনি প্রেম কইরা তোর সাথে কঙ্কালইব। তুই কোন সময় সাইডে দিবে আরেক বেটা দুইটা লইবে, এটার সাথে বেটা থাকে অনেকটা। এটা একেবারে 100 ভাগ একরিত কথা। তোমরা প্রেমিকা মহিলাকে বিশ্বাস করো না, সাবধান। বিশ্বাস করবে বিপদ করবে। তাইলে ফুলানতে কি কইব, কইব মিরফুরির মতো বেদায় না হইয়া গেছে, হইয়া গেছে প্রেমিকারে বিশ্বাস করো না। বাবা রে ঠেলা আছে, আমি আর প্রেম করতাম না, যেই ফুলায় প্রেম করছে এও আর সামনে বাড়ত না। তাইলে কেমন কথা হইলাম, প্রেমের মধ্যে নিভাইলাম না আগুন জ্বালাইলাম? আগুন জ্বালাইছি। আমার ভাই প্রেমিকা মহিলাদের আরেকটা বোধ অভ্যাস আছে, প্রেমিক বেড়া যখন বেশ কয়েকজন হইয়া যায় একেবারে পুরান প্রেমিকলারে সেক দেয় আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেকলারে জয়েন দেয়। ঠিক না বেটি? জেলারে নতুন কইরা সেক দে, ইলার সাথে কথা হইতে খস, যে ইলারে নতুন কইরা প্রেম দে, ইলার সাথে কথা হইতে রস। কের সাথে রস, কের সাথে খস। ঠিক না ঠিক? জেলারে নতুন কইরা সেক দে, ইলার সাথে কথা হইতে নতুন কইরা সেক দে, ইলার সাথে কথা হইতে খস। জেলারে নতুন কইরা প্রেম দে, ওর সাথে কথা হইতে রস। জেলারে নতুন কইরা সেক দে। ও প্রেম কররা ফুলাহান, পুরান প্রেমিক কইলে ওই তরে সেক দিব, তরে আর ভালো লাগে না, এটা দুষ্টু বিডি, এটা খাঁচাইব হালি বেডা বদলাইতো। আবার ভাই যান তো পুরান প্রেমিককে একেবারে পুরানটারে সেক দে আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেকটারে জয়েন দে। জেলারে নতুন কইরা সেক দে, ইলার সাথে কথা হইতে হস। ভাই তুমি কে? মোবাইল হচ্ছে, তুমি মোবাইল হচ্ছে, তুমি পুরান প্রেমিকা। অথচ তোমার প্রেমিকায় তোমার উত্তর দে, তুমি কে? আমি তোমারে চিনছি না, আমার নাম্বারে কল দিবা না। তোমার অবস্থাটা কিনবো, 12টা বাজবো না বাজবো না, সারা জীবন কই খাওয়াইলাম আর ফিন্দাইলাম রে, এখন বিলে আমারে সিনেমই না, তোরে কঙ্কাল বানাইয়া সারবরে ফুলা। যদি বাঁচতে চাও তো এই সমস্ত বিজ্ঞানদের দান্দালি থইত না, আর নাইলে কঙ্কাল বানাইয়া ছাড়ব, দুনিয়া তুই তোর শেষ করব। আমার ভাই যান, তাইলে কোন আওয়াজে কথা বলবে? আল্লাহ বলেন ভালো করে কথা বলো। একেবারে পুরান প্রেমিকলারে সেক দে আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেকলারে জয়েন দে। বাহ বাহ, জেলারে প্রেমের মধ্যে জয়েন দে, ওর সাথে কথা হইতে খালি রস আর রস। বাইয়া ও বাইয়া, আমার বাইয়া গো, আরে বাবার বাবা রে, খালি রস আর রস। কের সাথে রস, কের সাথে
খস। আমার ভাই এখন দেখুন আয়াতের ফেস বাঙ্গিনি, আয়াতে আল্লাহ কি বুঝাইতে চান? রসও লাগাইও না, খসও লাগাইও না, মিঠা আওয়াজেও কথা হইও না, আবার কর্কশ আওয়াজেও কথা বলিও না। আওয়াজের ফেস বাংছেনি না বাংছে না? আয়াতের ফেস বাংছেনি না বাংছে না? রসও লাগাইও না, খসও লাগাইও না, বাইয়া বাইয়া কইয়া লেলাস না, আবার কাকাইয়া উঠিস না। আমার ভাই তাইলে কোন আওয়াজে কথা বলবে? এর বিধানটা কি? এই আয়াতের তফসিরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন। এখানে 4টা সূরত আছে। কয়টা সূরত আছে? 4টা সূরত আছে। সামান্যতম মিঠা, ফুরাফুরি মিঠা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। আমার ভাই মিঠা আওয়াজ সামান্য বাদ, মিঠা আওয়াজ ফুরুফুরিটাও বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরিটা বাদ। রইল খাইনা আঙ্গুলি সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। মিঠা আওয়াজ খুললে তাই বাদ, আর খরখস আওয়াজ ফুরাফুরি যাবার। সামান্য কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। আমার ভাইজান, এখন আসুন এই বিধানের পিছনে আল্লাহ কোনো হিকমত রাখছেন না রাখছেন না? আমার ভাইজান, কেন আওয়াজের পর্দা করবে? না করলে কি হইব? আমার ভাইজান 3টা সূরত বাদ দিলেন, একটা সূরত রাখলেন। যেই 3টা সূরত বাদ দিছেন এর ভিতরে বিপদ আছে, আর যেইটাকে রাখছেন এর মধ্যে কোনো বিপদ নাই। যেই 3টাকে বাদ দিলেন এর মধ্যে বিপদটা কি? একটা একটা কইরা শুনি। আগে শুনি ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হইব? অকুলনা কওলাম মারুফা। এই বংশের ব্যাখ্যায় লিখেছেন, ও জগতের মহিলা, তুমি যদি ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বলো গো, তোমার এই কর্কশ আওয়াজটা শুনিয়া লোকটার মনে কষ্ট যাইব। আরে আমার ভাই আপনারা বলুন, লোকটার মনে কষ্ট যাবে না যাবে না? লোকটা কি হইব? বাসি তাই যে মজার কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব। লোকটাই কি বলবো, হায় যে আমার একটা দরকার ফসিল বিদায়, তাই রে একটা কথা জিজ্ঞেস করলাম। ওরি বাবার বাবা রে, যে গরম বেডি রে, এটার কাছে জীবন হইতো। লোকটায় কষ্ট পাইবনি না হয়তো না? এখন বুঝেন অনার্থক হেতু কযথা একটা মানুষের মনে কষ্ট দেওয়ন জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? সওয়াব না গুনাহ? আল্লাহ মায়া করব না শেষা দিব? কি শেষা দিব? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন।